Okay. Okay. Bismillahirrahmanirrahim. Rabbi zidni ilma, Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Allahumma faqqihna fid din. Allahumma inna nas'aluka ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbala. Rabbi habli hikma wal hikmi bi salihin waj'alni lisani sidqan fil akhirin waj'alni min warafati jannatin na'im. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আগে আমি যখন মেনশন করছি যে আজকে লাকির গরু আমরা আইসি আল্লাহ তান বারাকাত তান যত কষ্ট করছেন যতজনে বিহাইন্ড দ্য টিম সাহায্য করছেন ফ্রেন্ড হলো আসেন বা পরিবার যতজনে করছেন ফ্যামিলি মেম্বারে সকলে আল্লাহ আল্লাহ জদুকা ও নেকি দুকা সকলরে দাওয়া ওয়াক কোনোদিন একলা করা যায় না আপনার টিম ওয়ার্ক লাগে আর আজকে আমরা দেখলাম যে ফুল হাউস মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি শুরু করবার আগে হিরবার রেকর্ডিং করি যে সুন্দর লাগে আজকে ওকে ওকে আমরা শুরু করলাম যে আজকে যে টপিক আগে যে মেনশন করছি নূর নূর মানে হইলো আলো আলো মানে আর ইংলিশে আমরা কই লাইট সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তাহাজ্জুদ টাইমে উঠে আমরা একটা দোয়া পড়তাম যেটা আমি আগে গ্রুপে দিছি আর ওটা আপনারা মুখস্থ করবা দোয়াটা এখানে শর্ট বা এটা আপনি পড়তা আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিন ফিহিন্না ওয়া মান ফিহিন্না ওকে এটা আপনারা জো করবা মুখস্থ করতেছে বা সকলে একলগে কইলুকা আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না জি না এটা এটা যেতে মজনুন দোয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান এটা খালি শর্টকাট জ এরপরে নুরানি দোয়া পড়ছি আমরা নুরানি নূরের কত রকমের দোয়া যা হইরা হাসনুল মুসলিম কত ভার্সনে দোয়া আইছে কুরআনিক দোয়া যারা কুরআনের লেখালান পড়া আর মাজনুন দোয়া হইলো আপনার যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচ করছেন এটা হইলো আপনার কত রকমের আছে কত ডালে ইটারে পড়ানো হইছে সাহাবাহলে টিচ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন বা মিনিং কিন্তু ঘুরি ফিরি সেম সমানও থাকবো আর তো দোয়া তিনটায় কুরআনিক দোয়া মাজনুন দোয়া আর বাদে হইলো পার্সোনাল দোয়া আপনি নিজে একটা আপনার নিজের ভাষায় দোয়া করুন এটা আল্লাহ কবুল করুন তো তিনটাই তোর দোয়া আছে সো আপনারা যদি চাইন আমি তা পারবো আপনারা মাজনুন দোয়ার বুক সেপারেটলি আছে আমার কাছে তো আপনারা নিতে পারবা যেটা সুন্নাত থেকে আইছে সো আমি হেরে দিয়ে কইলাম আমাকে 3 টাইপের দোয়া যেটা সো নূর যেটা আমরা খোয়াত আসলাম সো আল্লাহ ইজ নূর আল্লাহ হইলা নূর আল্লাহ কুরআনও বারবার কইছেন এরপরে হাদিসও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেইন করছেন নূর আর একটু আগে আমি যেটা খোয়াত আসলাম যে যখন ইশরাতুল মিরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছলা তখন আয়েশা মা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছিলা যে আপনি আল্লাহরে দেখছুননি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি একবারে সামারি অফ দা হাদিস কইরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন নাকি যে আমি খিলান দেখমু আল্লাহরে খিলান দেখো আল্লাহর তো হিজাবু নূর নূর আপন নূর খালি নূর আর নূর দেখছুন লাইট আর লাইট দেখা গেছে সো আল্লাহ যে লাইট আর আল্লাহর লাইটটা কি লাইট দইছে যেটা দুই প্রকার লাইট একটা আছে প্রকাশ্য লাইট এই যে কত সুন্দর লাইট এটা হলো এক রকমের লাইট এরপরে সূর্য চন্দ্র যতটুকু লাইট আছে এটা আল্লাহ আমরা দিছেন লাইট দেখবার লাগিয়া যেটার কারণে আমরা আজকে আলোকিত আর আরো একটা লাইট আছে প্রকাশ্য অপ্রকাশ্য লাইট যেটা অপ্রকাশ্য যেটা হইলো একটা যে কোরআন হইলো লাইট এখন আপনাকে বা কোরআন লাইট খিলান কোরআনও আছে নিয়ম কানুন আইন চলাফেরার সব কিছু কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান কোরআনের ভিতরে আছে এমন কোনো সমস্যার সমাধান নাই যে কোরআনও না এমন কোনো কথা নাই কোরআনটা নাজিল হয়েছে কত বছরে 23 ইয়ার্স 23 বছরে আর এই কোরআন কিন্তু তোরা জবুর লাহান একবারে এক বুক হিসাবে আইতে পারতো বা আইসে না আল্লাহ খন্ড খন্ড ভাবে দিচ্ছেন প্রবলেম সলভ করবার লাগিয়া আর আমরা এডুকেট করবার লাগে স্লোলি কারণ আমরা হইলাম দুনিয়ায় ফুকামাকড় ছোট্ট একটা জাতি মানুষ
আমরা ব্রেন আরো ছোট আমরা থাকি, এটা অবজার্ভ করতে সময় লাগবে। আপনার একটা ফিফড়ারে যদি অত বড় মাংসের টুকরা দেন খাইতে পারবো না, পারতো না, আস্তে 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 আস্তে। তো আমরা রে আল্লাহ আস্তে আস্তে শিক্ষা দিছ 23 গেছে। তো আমরা যে কোরআন ক্লাস আইও কোরআন শিখিলিমু 1 মাসে 6 মাসে, এটা সম্ভব না, আমরা সারা জীবন স্টাডি করতাম হইব। আর কোরআনের তুলনা হইলো যদি আপনি কই নাকি, কোরআন হইলো আপনার সমুদ্র। আর আমরা সব নবী রসুল লাগাইয়া মানুষ লাগাইয়া যত নলেজ আমরা যত জ্ঞান আমরা অর্জন করছি, এক ফাঁকির মুখর ফানি, সমুদ্র থেকে ফাঁকিয়ে যদি মুখ ফানি নিল কত ফুটা, ওটা থেকে আরো কম নানি, ওটার ডিফা থেকে আরো কম নানি, ওটা থেকে আরো কম। তো আমরা নলেজ আরো কম। আর রসুল নবী লাগাইয়া আপনার সকল নলেজ যত খান, আর কোরআন হইল সমুদ্র। তো কোনো সময় আমরা কইতাম না আমি নাফ জানি, বাট আমরা নাচ অত স্ট্রং বা আমরা বোধ অভ্যাস জানি, আমরা ইভেন এডুকেটেড হইও সামটাইম আমরা মনে করি আমরা জানি খামনাইকা দুই শিখবার, বা আমরা ওপেন মাইন্ড থাকতাম হইব, আমরা নিজের বা চিন্তার লোকের মাতলে তখন আমরা অনেকটা শিখবা, কোন পর্যায়ে কোন সময় খাগিতে শিখবা। আর আগে যে মুমতাজে খোয়াত আসলা যে বেনিফিট অফ কামিং টু মস্ক, মানে যে একটা আপনি আপনার আপনার উপকার হইব মসজিদ আইলে, এখন অন্যের কাছ থেকে শিখবা। আর এই যে সিস্টারহুড, যে মায়া লাগে, যে ফ্রেন্ডশিপ যেটা গ্রো হয়, বিলিভ মি, এটার মাঝে জেলাসি নাই, কম্পিটিশন নাই, এটা হার্ট টু হার্ট কানেকশন, হার্ট টু হার্ট কানেকশন। আর এটা আপনি ফিল করবা, তান্ডা কইছি দোয়া করুন এটা লিখকে রাখুক, তান করে না লেখা লাগতো না, এমনি মনে থাকবো, বুঝছেন? এটা হলো হার্ট টু হার্ট কানেকশন। সূরা বাকারা আল্লাহ কইরা তোমার তোমার হার্টরে আমি ইউনাইট করছি নানি, তোমার তোমার হার্টে মায়া লাগছে, তখন যেন প্যালেস্টাইন একটা ভিডিও দেখলে আপনার চকুর পানি মাই এখানে পড়ে, বিকজ হার্ট টু হার্ট কানেকশন মুসলমান হলোর মায়া লাগাইয়া। আর এটা যখন তাফসির আমরা যখন আমরা এক্সপ্লেইন করি হার্ট টু হার্ট কানেকশন, যেটা মায়া লাগাইয়া দিছেন, যে সাহাবা হলোর ইসলামর এনিমি আসলা পরে বাদে তারা ইসলাম গ্রহণ করে, তারা ফেমাস সাহাবা হল হইছে, বাদে যে যে মানুষে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারতা চাইছেন, পরে তার জান দিতে চাইছে, দিস ইজ হাউ আল্লাহ কনভার্ট করছেন হার্ট রে, বুঝছেন? তারা তারা প্রোটেকশন দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে। সো আমরা যখন যে নূর, যে হিদায়াতর যে নূর, কোরআন হইল হিদায়া। আর কোরআন কইছিলাম যে কোরআন নূর, কোরআন হইল আলো। আর কোরআন যদি আমরা শিখি না, কোরআনের আইন আমরা মানি না, তাইলে আমরা অন্ধকারও। অন্ধকার মানে হইল কোনটা, যে যেটা আমরা বালা পাই ওটা আমরা ফলো করি, যেটা আমরা সমাজে শিখাইছেন ওটা গ্রহণ করি, বা যেটা আন ইসলামিক নোইংলি আননোইংলি জানা ও জানা আমরা মা বাপের বা আমরা ফ্যামিলি যে শিক্ষা দিচ্ছেন ওটা আমরা ফলো করবো বা বিদা ফলো করিলিমু। আর আমরা যে কান্ট্রি থেকে আইসি, অনেক সময় দেখুন যে আমরা কিতা বিদা যেটা এটা হারে খুব ওপেনলি ফলো করা হয়েছে, আগের সময় ফলো করেছে, ওখানে আপনি ফলো করলে দেখবা এই যে মুকামো যাইরা বাত্তি দিরা মুকামো গিয়াল সাইরা ওটা দো ইনস্টেড অফ আল্লাহর কাছে চাওয়া। আর আল্লাহ কোরআন কইরা কি জানি না অ্যাকসেপ্টেন্স তো আছে, দুই এক দোয়া পড়লে আপনি আর এমনি আপনার দোয়া একবারে গিয়া ফসিব, ফসিব আল্লাহ। সো আমরা কিতা করে অন্ধকারটাকে নূরও লইয়া যায়, কোরআনে আমরা অন্ধকারটাকে নূরও লইয়া যায়, আদারওয়াইজ আমরা অন্ধকার তাকে যাবো। তখন যদি আমরা কোরআন ক্লাসও না থাকতাম, আর আমরা যদি ওলার আয়োজন করতাম খানি, আমরা যদি প্র্যাকটিসিং থাকতাম না, আপনার অ্যালবাম খুলুন যান আর খরর পিকচার হল দেখুন যান, নাউজবিল্লাহ। একদিন আমার গোটা আইডিয়া করলাম, অ্যালবাম দেখলাম, দেখুন কি দেখেন আমরা শাড়ি কিনছি, কিলান টিপ দিয়া কিলান আমরা আটরা, নাউজবিল্লাহ শরমায়। আর চিন্তা দেখাই না তারা দেখিলি না, ও পরে আইজা করি ওলার দৌড়া যারা দৌড়ার নিয়ম নাই। তো আমরা মনে করছি এই তো আমার ছোট ভাই, ভাই তো আসলে ভাই না, এখন এটা ইসলামে আমরা শিখাইছ। তো আমরা হয়েছে কিটা, আমরা আমরা ওদের অন্ধকার থেকে আমরা আলো চাইছি, আমরা ওয়ে অফ লাইফ আমরা বদলাই নিছি, না বদলাইলে এখনো আমরা শাড়ি ফিনতে আইলাম, মানে শাড়ি ফিনতে কিচ্ছু রং নাই, খাবার থেকে শাড়ি ফিনলে এটা সুন্দর শাড়ি ফিনতে, বাট আমরা যদি এটা করতাম না, আমরা ও যে টাইম পার্টি করছিলাম আমরা শাড়ি ফিনতে আইলাম, মানে আমরা মিউজিক লাউড লাগাইলাম, মানে মিউজিক লাগাইলাম মনে। আর আমরা কি তার মানে কত সময় বাদে বাদে আমরা বোর্ড হয়ে গেলাম, ডান্স করলাম, মানে একজন আরেকজনকে দেখাইলাম, মানে গান করলাম, মানে গান গাওয়ালা ভালো লাগে না। কোনো একটা ফর্ম অফ এন্টারটেইনিং লাগে আমরা। আর আজকের ফর্ম অফ এন্টারটেইনিং হইলো আল্লাহর কোরআন, আর ই আলো দেখলানি আর রোহিত কিলা মিশতে দেখলানি লাগে, যেমন আল্লাহ অনু শাসন নূর। আর সুবহান আল্লাহ, ওটা হইলো আপনার জিহাদ। আর একটা আমরা হই নানি এই জন্য আপনার মাইগ্রেশন, যেটা কি এক জায়গা থেকে এক জায়গা যাওয়া।
সো অটো হইলো জিহাদ। আমরা যুদ্ধ করছি, যুদ্ধ করি আমরা ওয়ে অফ লাইফ বদলাইছি, পরিবর্তন যেটারে হয়, যেটা আমরা আগর জীবনটা কি নতুন জীবন আইছি। ওখানে হইলো আল্লাহ আমরা অনুরাখতা। আর আপনি ওনার মনে রাখবো, আমার টিচারে আমার আমরা একটা লেকচারে হয়েছিলাম, আমি ওটা রিপিট করি। আপনি মনে করেন যেন আপনি কোরআন ক্লাস হয়েছেন, কোরআন রে ধরছেন, আর আপনি ওলান খাড়াইছেন, আর আপনার ফাও আপনি সিমেন্ট ঢালিয়ে দিচ্ছেন। যেন একটা গরুর মাঝে ফাউন্ডেশন ছাড়া লাগে না সিমেন্ট, বা আপনার হাজার বাতাস সব লড়বো নিয়ে লড়তো নাই। আপনার ফাও যদি আপনি সিমেন্ট ডালি দেন, এর বাদে আপনি একসময় ঠায় দুই বা ইমান আপ এন্ড ডাউন হইব, কিন্তু আপনার ফাও দিত নাই। আপনি যে কোরআনও ফাও রাখছেন, আপনি যে ফর্তা, আপনি যে লাইফ বদলাইছেন, আপনি যে কোরআনের ফটো গেছেন গিয়ে, এই লাইট এই কিরণ আল্লাহ আপনার চুজ করছেন, এখান থেকে আপনি সত্তা নাই। আপ এন্ড ডাউন হইব, একসময় আপনি ক্লাস মিস করবা, একসময় ফাটরা না, একসময় অসুবিধা। বাট ঘুরি ফিরি আপনি আবার আল্লাহ হোসেন একটা জোর মাঝে আছে। কোরআন থেকে আমরা শিক্ষা নিছি যে বিলিভার যারা মুসলমান, খাঁটি মুসলমান হল, তারা ঠায় ডোন, তারা ইল বা কিন্তু তারা ফর্তা না, তারা হিরবার হারাই দিবা। আমরা কেউ করতে পারতাম না আমি স্ট্রং এজ এনিথিং, আমি কোনো সময় ইলি না। আমরা দুর্বল বানাইছেন, আমরা দুর্বল জাতি। আর আমরা ঘুমে পাই, ক্লান্ত পাই, লেজিনেসে পাই, ডিজায়ার পাই, নাফসে যখন ডিজায়ার যেটা হইলো আমরা ওই জন্য আশা আকাঙ্ক্ষা আছে, ওটাই ধরিলাই, ওটা থেকে আমরা বাঁচিয়া উঠা লাগবো। আর এটা লাগি বাঁচার দোয়া যেটা আমরা মর্নিং এন্ড ইভিনিং আজকারও পড়ি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগি আসলাহ লা শাআনি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। আপনার নাফস থেকে বাঁচবার লাগি দোয়া। তো অনহটা মর্নিং এন্ড ইভিনিং দোয়া আছে, সকাল সন্ধ্যার জিকিরের বই আমি আনছি, যারা কাছে নাই নিবা প্লিজ। এন্ড তাজবিদ কালারফুল একটা ওজিফাও আছে, হকটা সূরা দি চাইলে আপনারা নিতে পারবা, আমি আনছি, গরজটা আছে, হকটা আনছি লোকে। সো আমরা জানলাম যে নূরের দোয়া আমরা পড়তাম। আর আমরা আল্লাহ হইলা আলো, আর আল্লাহর আলোকিত করছে জমিন, আল্লাহ প্রভুর আলোতে জমিন আলোকিত। সূরা আজ-জুমুর 69 আয়াত আল্লাহ কইছেন, আমি বাংলা পড়িয়ে জানি। আর আলোকিত হলো জমিন আর প্রভুর আলোতে। সো আল্লাহর আলো তাকে দিছেন। আর আর কোরআন যেটা হইলাম আলো, আর একটা আলো হইলো গাইডেন্স, হিদায়া। এই হিদায়ত আল্লাহ, কারণ আমরা যে মানুষ জাতি সকলের অন্ধকার তৈরি করে হইছে, অন্ধকার তৈরি করে হইছে, বাদে আল্লাহ ওনার একটু পুশ টু দ্য নূর, মানে আল্লাহ ঠালা মানে নূরের দিকে দিছেন। সো এই নূর যার উপরে গেছে তাই হিদায়ত পাইছেন। ওকে, হিদায়ত এমন এক জিনিস, আল্লাহ যারে বালা ফাইন তারে দেয়। তা আপনি যে আজকে আইতা পারছেন, এই যে বইতা পারছেন, আপনি মনে করেন না যেন আপনি কোনো অর্ডিনারি মানুষ, আল্লাহ আপনারা চুজ করিয়ে আনছেন, লাকি অনেক মানুষের দিচ্ছেন দাওয়াত, আমরাও দিচ্ছি অনেক মানুষের দাওয়াত। কত ইম্পর্টেন্ট মানুষ হলেও আইতা পারছেন না। ওকে, হয়তো তারা মনে করছেন তো ইম্পর্টেন্ট না, তার গরু গিয়া কিতা করতাম। আর কষ্ট করিও আইসেন, মনে করা যে একটা বই নত কষ্ট করে তার দুয়ার খুলটা তাই একটা যে করে আমরা উৎসাহ দিতাম চাই, কারণ এটা একটা দাওয়া, বুঝছেন। আর আল্লাহ জানে চাই অনুযায়ী আল্লাহর হুকুম ছাড়া হোক কোনো আনো যাইতে পারতাম না। তো আমরা যত অসুবিধা থাকে আমরা ফেলাইয়া, আমরা এমন দেখুন যেন বিয়া শাদীর যখন আমরা অ্যাকসেপ্ট করি লাই, তখন যাইতে কত কষ্ট হয় নানি, বা আমরা তার মন রাখা লাগে যাওয়া লাগে। কারণ আপনার দাওয়াতেরও একটা নিয়ম আছে, যতটুকু আপনি যেতে পারবা ততটুকু আপনি না যাইতে পারবা। আপনার দাওয়াত কিছু নিয়ে যাওয়া লাগবে, কারণ রেসপেকশন আছে কেন। তো আল্লাহ তান যে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তান দাওয়াতর আল্লাহ যে হরকার নাকি দুঃখ, আর যত কষ্ট করছেন আল্লাহ গুনাহ মাফ করিয়ে দুঃখা। যতজন কেন স্টুডেন্ট আমরা এলাম সব স্টুডেন্ট অফ দ্য কোরআন, আল্লাহর স্টুডেন্ট। আমরা যে বইছি এখানো, আমরা যখন বইছি আসমানোর যত জিনিস আছে, আসমানোর কত জিনিস আছে, আমরা জ্ঞানোর বাড়া, জ্ঞানোর ভিতরেও আছে। আর একটা জিনিস আমরা দেখি ফাঁকি উড়ে, আর ও দেখা অনেক জিনিস আছে আসমান। ওকে, এন্ড আর ফাতালো কত জিনিস আছে। সামান্য গার্ডেন যদি আমরা 2-3টা কুড় দিই, আমরা কত ফুক মুজুক কতটা পাইমু। তারা সবরে লাগাইয়া ফানির তলে কত মাছ আছে, এর তলে আরো কত জিনিস আছে, সি বেডের তলে আরো কত জিনিস আছে। সব তাই আপনার লাগে দোয়া করে, আপনার গুনাহ মাফ হইতো, কারণ আপনার কোরআন ক্লাস হচ্ছে। ও তার দ্বারা মসজিদে যাওয়া বা গ্যাদারিং, যেটাকে গ্রুপও গিয়ে লার্নিং করার, ও একটা ফজিলত, আপনার গুনাহ মাফ লাগে, সব তাই দোয়া করে। ওকে, এই যে মাটি খুললে যে জিনিস সকল আছে, এটার কথা অনেক চিন্তা করছি যখন কোরআন স্টাডি করছি। এর আগে চকুর দেখার ভিশন বদলে গেছে, এর আগে তার চিন্তা করছি না। ওকে, জিনিস আছিল ও দুনিয়ার বানাইল জিনিসের উপরে। যখন আপনি কোরআন স্টাডি করবা তখন আপনি যাইব গিয়ে আল্লাহর বানাইল জিনিসের উপরে আপনার চোখ। আমি নাকি আর একটা হিডেন আয় চোখ, যে একটা লুকাই লোকটা খুলি যায়, যেটা আমরা আগে দেখছি না। আমরা
আর আল্লাহ বারবার খুশি জানি যারা কোরআনের নাই তারা আল্লাহ কিতা খুশিন খাল খানা আর অবুজ তিনটা জিনিস আর হাটের মাঝে আল্লাহ থালা মারি দিলাইছেন আমরা চোখে ওটা যায় আমরা সবসময় সকালে বিকালে কিতাব পড়ি আল্লাহুম্মা আফিনি ফি বাদানি মানে আল্লাহ আমরা শরীরে সুস্থ রাখতা আল্লাহুম্মা আফিনি ফি সামি আল্লাহুম্মা আফিনি ফি বাসারি সামি মানে আল্লাহ খান রাখতা মানে আপনি কইবা আমার খানও কি তুইছে আল্লাহ আমার খান এখানে রাখতা খানও আল্লাহ আপনি কইলে আল্লাহ আপনারে প্রোটেক্ট করতা খান মিথ্যা জিনিস শোনা থাকি গসিপ থাকি বা গান বাজা থেকে হারাম থাকি আল্লাহ যখন আপনি এটা বলবা না নি ফসা কথা আইতো না আপনার কারণ আল্লাহ এমনি ঘুরাইয়া রাখবা কারণ আপনি পড়া আরম্ভ করবা এই সময় কারণ সকল ক্ষেত্রে আপনার কানে লেকচার শুনবো কোরআন শুনবো সত্য কথা শুনবো বালা কথা শুনবো উপদেশ শুনবো আবার আপনি অন্যরেও হইতে পারবা চোখে আল্লাহ আল্লাহ খাইনাত দেখাইবা কোরআন দুইটাই শাররি এন্ড খাইনি খাওনি হইলো আল্লাহ ওজান আল্লাহ আল্লাহর জমিনের কথা হইরা আল্লাহ আলোর কথা হইরা তখন আমরা বারবার সূর্যের আলোর কম্পেয়ার করলাম এটা হয় খাওনি আপনি কোরআনের আয়াত শিখছেন আর বাদে আপনি প্র্যাকটিস করছেন এটা দেখি লেগছেন যেগুলো আপনি আসমানে দিছে আপনার গুনাহ মাফ হইব কারণ আপনি কোরআনের দুই পার্ট একটা হইলো পড়লা আর একটা হইলো আপনি যেটা আল্লাহ কইছেন ওটা দেখলা ইন অ্যাকশন যেটা হয় সো খাওনি আর শাররি দুইটা খাবার করলাম এরপরে হইলো ওকে যেটা আমরা প্রকাশ্য নূর আর প্রকাশ্য নূর যেটা আমরা পড়লাম যে আল্লাহ যেটা দিছেন সূর্য আর জান্নাত চাঁদ নূরের হইল নূরের কুরসি ছাদ সূর্য ইত্যাদি আলোকিত আর পরে জান্নাতের আলোকিত সবকিছু আর অপকাশ্য যেটা হইলাম যে অপকাশ্য যেটা হইলো কোরআন আর শরীয়ত সুন্নাহ কোরআন আর সুন্নাহ আর পরে হিদায়া হিদায়া আর আপনি তখন যারা হিদায়ত পাইছেন ইভেন্চুয়ালি আপনি দেখবা আমরা যখন কোরআন ক্লাস হইমু সব পয়লা আমরা ব্যবহারে আমরা পরিবর্তন করতাম হইব আমরা মাত্র স্টাইল বদলাইতাম হইব আমরা বিহেভিয়ার বদলাইতাম হইব গড়ে বারে আর দেখুন যে নেক্সট ক্লোজ হইলে আপনার ছেলে হোকা মেয়ে হোকা হাজবেন্ড কইবা ও কোরআন ক্লাস যাওয়ালার মাতিল্লা ওখান কইল্লা তারা রাইট আছে তার কুইকলি আপনি এই সময় দরবার ধরে আপনার পড়ানো হস্ত হইলে আছে ঠিক আছে আমার ভুল হইছে কারণ আপনি যদি আপনার বিহেভিয়ার বদলাই না তো মানুষ আপনার আইতো না কোরআন দিয়ে আইতো না কারণ যখন আপনি কোরআন পড়বা কোরআন বুঝবা কোরআন শিখবা সব পয়লা আপনি নর্মভদ্রতা আইব ওটারে অ্যাডপ্ট করা লাগবে নর্মভদ্রতা কারণ যখন জ্ঞান মানুষ অর্জন করেন দুইটা জিনিস মানুষের জ্ঞান টক্কর হয় দুইটা জিনিসের টক্কর হয় একটা হইলো অহংকার আর একটা হইলো নর্মভদ্রতা আর যখন ইবলিসের অনেক জ্ঞান থাকা যার কারণে আল্লাহ ব্যস্ত তাদের জায়গা দিছিলা বাদে তার অহংকার আইলো যখন আদম আলাইহিসসালাম আল্লাহ তৈরি হলো তখন কি তৈরি তার অহংকার আইলো অহংকারের কারণে তাই জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়ায় তো আমরা যদি অহংকার আইলো ফরগেট আমরা কোরআন শিক্ষা আমরা লাইফ আরো লানত হয়ে যাব আরো লানত পড়ে যাব আমরা কারণ আমরা ইবলিসের ক্যারেক্টার ফলো করে নিব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অনেক নবী রাসূল যখন আমরা স্টাডি করি তার হাম্বলনেস তার ইন্টেলিজেন্ট তার ক্যারেক্টার আমরা তাদের সিরা ফলো করতাম আমরা নবী রাসূলুল্লাহ লাইফ কোরআনের থ্রু সব লাইফ আপনি আস্তে 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 ইন্ট্রোডিউস হয়ে যায় তো আমরা কিন্তু সব পয়লা জিনিস হইলো যেটা আমরা নর্মতা ভদ্রতা আমরা বজায় রাখা লাগবো যে কারণে মানুষে বুঝতো যে না আপনি কোরআন ক্লাসের একজন স্টুডেন্ট বা একজন টিচার আপনি মানুষে বুঝতো অনেক লেখান চ্যালেঞ্জেস আইব অনেক লেখান ক্রিটিসিজম আইব আপনি আশি গ্রস্ত হইবা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করছেন আশি নি কত হাত দিয়েছেন কত রক্ত পড়ছে আপনি যদি চিরা স্টাডি করুন তা আপনার চকুর বাণী এমনি বাইয়া পড়বো নমাজে গিয়া কত কষ্ট করছেন কত মায়ের খাইছেন আর আজকে আমরা কি আমরা ইসলাম পাইছি একবারে গোল্ডেন স্পুন আজকে বইনে দাওয়াত দিছেন আমরা নন মুসলিম কান্ট্রিতে আমরা গার্ডেনে বইয়া লেকচার করলাম ঘরে বইয়া লেকচার করলাম হ্যাঁ কত লুকাই লুকাই কত টর্চার হয়েছে তারা নমাজ প্রকাশ্য করতে পারছে 3.5 বছর পরে ইসলাম প্রকাশ্য বাড়া আইছেন আজাদ দিতে পারছেন তারা আর না লুকাইয়া লুকাইয়া দুয়ার গোল লাগাইয়া তারা ইসলাম করছেন প্র্যাকটিস করছেন আর যখন আপনি সিরা আর ইসলাম স্টাডি তখন আপনি কইবা আমার তো কোনো কারণ নাই যে আমি এখানে আমার সেলফে আমি অ্যাটাচ করতাম না ওকে আর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিনিস কইছেন যে আমরা পড়ছি ওজন্য আল্লাহুম্মা জাআল ফি কালবি নূরা ওয়া ফি লিসানি নূরা সো একটা করে বডি সবটা আপনি করতে পারবেন আমরা নূরানি দোয়া দিছি ক্লাসও আর এরপরে লাস্ট আপনি করতে পারবেন নূর ওয়ালা নূর ওয়াজিদনি নূরা ওয়াজিদনি নূরা
এরপরে আল্লাহুম্মা জাল ফি খাবরি নূরা ও ফি হাশরি নূরা, হাসরের ময়দানে অন্ধকার, খবর অন্ধকার, তা আপনি আল্লাহর কাছে নূর চাইতা যে আল্লাহ খবর আমারে নূর দাও, ও আল্লাহ আমারে হাসরের কিয়ামতের ময়দানে আমারে নূর দাও। আর নূর আল্লাহ তারে দিবা যারে আল্লাহ চাইবা। আর বাদে আমরা কইছি নানি ইমান হইল একটা নূর। সো ই নূর আপনার ইমান যতটুকু অতটুকু আপনার নূর হাসরের কিয়ামতের দিন দেখা যাইব। সো আপনার যদি স্ট্রং ইমান থাকে ওলা সূর্য আস্থা দুনিয়ায় ফোর হইব আপনার ইমানে। খোর খোর আপনার ও রুমল লাইটর লেখানো হইব, খোর খোর একটা লেমর লেখানো হইব, খোর খোর লেম লিমের জ্বলে লিমের জ্বলে লিমের জ্বলে লিমের জ্বলে যদি ও রুমত তৈরি আপনার চোখে কিছু দেখবানি তো তারপরে ফুলচুরে ফারুই থাকিলাম। তো ও তাতে আমরা ইমান ইমান রে আমরা সবসময় রিভাইভ করতাম, ইমান রিজ্য করতাম। আর একটু ধোকা করো তাহলে কি তাহলে আমি এখন তো ব্যস্ত থাকলাম মানে গোর ক্লিয়ারেন্স এন্ড অফ সামার, এরপরে হালকে ক্লাস কোন সময় বইতাম প্র্যাকটিসিং করবার লাগে। আর ধরেন গরুর খাম ফুরায় না, যখন সেপ্টেম্বরের সপ্তাহ খুলবো যান বাঁচবো মানে গরুর খাম ফুরায় না, গরুর সকল ডিপ্রেস পড়তে করতে বা এটা ইজ এ মাস্ট জানলে এটা যদি আপনি সামারও ক্লিয়ারেন্স করেন না তাহলে আপনি উইন্টার গিয়া খিলাম কি তা করবো আরো ব্যস্ত থাকে। এরপরে আমরা যে বয়সে বসে দেশ আওয়াজ যাবা উমরাতে আওয়াজ যাবা ব্যস্ততায় যায় কি, সো সামারও যদি গরু তখন আপনার অনেক কাজ থাকি যায়। আমি টেক্সও আছি আস্তে আস্তে ওইলে ব্যস্ততায় যায় কি আপনার ওলাহান। তো আমরা কি তা করতাম ও যে আমরা ক্লাস হচ্ছি সব ব্যস্ততা ফেলে গিয়েছি। তো আমি ওখানে করতে যত ব্যস্ততা হোক একটু হলো আপনার ঠাই। আপনি চিন্তা করবা যে দুনিয়ার খাম শেষ হইতো না, শরীরও দেখুন যে যত শরীরে আরাম দিবা অত বাই বিষ হবাই বিষ, বাদে যত চালাইবা দেখো হইয়ে চলে আর আল্লাহ বরকত দেখ চলার লাগে, যত ঘুমাইবা দেখছো আরো ঘুমাইবা জানে কর বা উঠে গেলে তো আপনি চলরা হ্যাঁ আল্লাহ বরকত দেয়। তো ওইটা হইলে অবসর যে কোনো জিনিস আপনি করবা বারাকা থাকতে হইব। তখন আপনি আল্লাহর কাছে সিদ্ধান্তকে শান্ত হইবা যে আল্লাহ আমার তৌফিক দাও, ক্লাসও যাওয়ার ফোড়ার যখনই দাও আন্না দুনিয়ার বেজাল ফোড়ায় না, শরীরের অসুস্থতা কমায় না, তারপরে কোনো জিনিসও যখন যার শেষ নাই, ঘুমাইলেও ঘুমোরও শেষ নাই, বা এটারে আমরা বিসর্জন দেওয়া লাগবো। আমরা একটু স্যাক্রিফাইস করিয়া আমরা এটা আমি আমার লাগে করতাম, আমি ক্লিয়ার হইলে এটা আমি আমার লাগে করলাম সকলে রেসপেক্ট করেন ফলে একটা মর্নিং করছেন সবে এক্সটেন্ডেড ফ্যামিলি ফ্রেন্ড সকলে মন করছেন তখন সকলে সাপোর্ট করুন, দেখুন যে তাই আর আটকাই যেত না এখন উল্টা সাপোর্ট দেন না ঠিক আছে করবো না। প্রত্যেক আমি একটা এক্সাম্পল দিলাম এই যে দার্স করি আমরা, বিলিভ মি ইজ নট ইজি, দার্স যে করি এভরি রমাদানো লেকচার নোট আগে হইতাম না আপনারা আমার 18 আওয়ার্স পর্যন্ত লাগতো, বাদে 8 আওয়ার্স বা যখন 3 আওয়ার্স 2 আওয়ার্স হয়ে যায়, বাট ডেলিভারি another 2 hours, so 4 hours every day is not easy. So এটা মানে গরর কুকিং ও স্যাক্রিফাইস ওর তুরা ক্লিনিং ও তুরা স্যাক্রিফাইস ওর ওটা করে টাইম একটু জোর, কারণ আমি তো স্টাডি করলাম যে টাইম রিল্যাক্সিং আছে টাইম স্টাডি করলাম, সো গরর মানুষ মিস করা কমেন্টিং করা। তো আমি শুরুর আগে কই দিস ইয়ার আমি আর এনজয় করতাম না, কাজ করতাম না, তো সকলে বাহিনী করতেন না 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 আমি তো করবো জাস্টিস করতাম পারতাম না, তারা কবে না 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 চিন্তা করিও না করবো আমরা করবো হেল্প করে, তো সকলে হেল্প করবা। তো আমি বই তো আমি সবার পারমিশন নেই, হাজবেন্ড চিলড্রেন সকলের পারমিশন নেই, আমি করতাম নেই তার না আমার গরু কিন্তু আমি পারতাম না করতাম, তারা কবে না না আমি সাপোর্ট করবো, যেটা তারা কবে সাপোর্ট করতাম না তখন আমি কবে ওকে আমিও করতাম না, তো তারা কবে না 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 কোরআন করবো। সো ওয়ে পয়লা যে আছে পয়লা অনেক কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে আমার ফ্যামিলিরও কষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ সব তো আল্লাহর তরফ থেকে, আল্লাহর কাছে বারবার হয়েছে আল্লাহ তৌফিক দোকার। এখন যদি করতে পারি না নানি আরো বেশি কষ্ট লাগবো, তখন হচ্ছে শরীর। লাস্ট ইয়ার আমি রিয়েলাইজ করছি যে আমি তো কোনোদিন এটা মনে করছি না যে শরীরও ধরবো, বিলিভ মি আমি কোনো দিচ্ছি আমি দ্য কাইন্ড অফ পারসন আমি 1 good 10 hours বইতাম পারবো এক জায়গায় বই আমি স্টাডি করতাম পারবো, আমার যদি খোঁচা তাই না উঠতে আমি কত সময় এক্সারসাইজ করবো হিলবার আমি বইতে পারবো, বিকজ কোরআন ইজ সো বিউটিফুল যে আপনি পড়ুন লেখুন আরো ইটস লাইক ইউ লস্ট ইয়োরসেলফ ইন ইট, আপনি যখন স্টাডি করবা সার্চ করবা শুনবা ইটস বিউটিফুল, আল্লাহ আপনার লগে মাত্রা আর আপনার যত ওয়ারিজ আছে সকল তার আনসার মিলি গেছে যেগুলো আপনি কোরআন লেকচার করবা। সো ইটস লাইক ওয়ে অফ কানেক্টিং টু আল্লাহ। বাট ওখান যদি করতে পারি না, আমি লাস্ট ইয়ার আমি রিয়েলাইজ করছি যে আমি টাকা থেকে করছি যেটা আমার একদিন লাগছে আমি রোজা ভাঙ্গা লাগছে, আমার ইমিডিয়েটলি রোজা ভাঙ্গা লাগছে আমি ফেন্ট হয়ে যাবো ওলাখানে আসলাম, বাদে আমি রোজা ভাঙছি ভাঙ্গি আমি লেকচার করছি একটা রোজা আমার ভাঙ্গা লাগছে। আর আমার একজন ননসলা ফ্লাটো কইরা ফট করে ভাঙ্গো না তুমি ফারতাই নাই তুমি ফেন্ট হয়ে যাবা এখন, বাদে আমি বিসমিল্লাহ কইরা ভাঙ্গি লিছি, বাদে রোজা রাখছি অবশ্য। দেন আমি রিয়েলাইজ করছি যে এমন এক সময় আইবো আপনার শরীরে কি ভাবতে লাগবো, শরীর দিয়ে ফারতা নাই, তো যখন আমরা ফাররাম
খাম করতাম হইব দেন আমার আফসোস আছে ইস যদি আমি ইয়াং থাকতে ইন মাই 20s আমি যদি কোরআন লেকচার করতাম তো আমি আরো 30 ইয়ার্স ইনশাআল্লাহ মানে এক্সপেক্ট করতাম দি it came way I think early 40 tamaisi gya or late 30 tamaisi gya Quran class so alhamdulillah last বছর ধরে করি আইরা alhamdulillah যদি আউটো হইতো না তো পারলাম না অনেক ওয়াম সেইং লাইক আপনার নলেজ থাকবো টাইম থাকবো আপনার বুদ্ধি দিত না সো যত সময় আমরা যেটা আছি আমরা ওটারে এডোর করতাম আর আমরা খাম করিয়া যেতাম আর আমি একটা জিনিস খুঁজেছিলাম হুমায়রা ঈদের কোরআন লেকচার করলা খুব ভালো লাগছে তাই একজন কমিটেড স্টুডেন্ট এরপরে মাহবুবা শো কমিটেড আলহামদুলিল্লাহ ওজনে খালা একজন আইসেন না তারা মাত্রা ওই সময় হয়েছে কি তখন যেন এঞ্জেল হলাইছেন ফিরিস্তা হলাইছেন তারা কিন্তু উইটনেস করে লিছেন রেগুলার স্টুডেন্ট হলোর একটা ইজ্জত আছে আর আমার লাগেও সকলে দোয়া করবা যে আমার ক্লাস আমি এটা নইতাম আমার টিচারে বেজান চেসিং করা অনেক সময় আমি সেই ছাড়িয়ে দিতাম কারণ ইন্টেন্স লার্নিং কিন্তু তারা খুব আমার ছাড়েন না আর আপনি যখন একটু আরেকটা জিনিস আছে না আপনি যদি কোনো লেসন ছাড়তেছেন কোনো ক্লাস ছাড়তেছেন আপনি ওপিনিয়ন নেওয়া লাগবো দুই আসন জিজ্ঞাসা করতে পারবা যে আমি কোরআন ছাড়িয়ে দিতাম নি এখন তারা খুব আমার পারমিশন দেন না তারা যদি কইতে পারে তুমি না ফিক্সো বা তোমার আমরা সাপোর্ট করবো না ছাড়িয়ে দো একটা মানুষের কই না ছাড়ো না 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 তাকো সাথে পারতে পারেন সো আমরা গুড 15 ইয়ার্স আরো কন্টিনিউ করা লাগবে কমপ্লিট করা ইনশাআল্লাহ আপনারা আমার লাগি দোয়া করবা স্পেশালি আপনি উমরা যেটা জানলে আমার তৌফিক দিতা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করা আর রেগুলার ক্লাস টিচিং এন্ড লার্নিং দুইটারে যেন আমি মেইনটেইন করতাম পারি বিকজ ওয়ান টাইম আমি টপ অফ দ্য ক্লাস আসলাম তখন লাইক কলতা বেজালে ডোন্ট ফরগেট আমি গ্র্যান্ড মা অ্যাজ ওয়েল আমার একটা নাতিনা আছে ফ্যামিলি ফুড ইন্ডিয়া দিছি আল্লাহ ও মানুষের পছন্দ করে খালি যে শিখায় তার ইলো না যে শিকাত এসে ও দোনো সমান নাকি কিন্তু আল্লাহ অত পছন্দ করে যে শিখে আর শিখায় আর আপনার যে টিচার ফর they are so into heart তারা অত মায়া করে নাকি there is no way out এখন সুবহানাল্লাহ রিলেশন এখন আপনি যেটা ওয়ার্ড টু ওয়ার্ড লিখছেন ওখানে যাইয়া মনে দেখেন এখন তো তফসিলও হারাইছি এখন একটা কত বছর খালি আওয়া লাগবো মসজিদ বাদে আল্লাহ কইছে আলহামদুলিল্লাহ তারপরে আমি মিট করছি দারুল হিকমাত খালি মসজিদ আমি কই মসজিদ হই বিচারি খালি মসজিদ বাদে আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআন লিখে রাখো আর ইনো এজা কত বইনা তোরে মিট করছি আর ইটস লাইক যখন উমরাত গেছি তার জন্য কইরা ভুল করতো না আমারও ভুল করতো না আমি কইছি আল্লাহ সব বইনা তোরে আমরা যারা ক্লাস করি আমরা আল্লাহ ওয়ালা জান্নাতে খানা করি আর দ্যাটস ওয়াই ই মোহাব্বত ডিফারেন্ট কোনো ক্লাস নাই আমরা খালি দিনের লাগিয়া একজনের কাছে একজনের শিখতাম ওটা আর কোনো কম্পিটিশন নাই কিচ্ছু নাই কেন আমাদের ওটা হলো পিওর একটা রিলেশনশিপ আর আমি দুনিয়ায় রিলেশনশিপ আমি গেছি দুনিয়ায় পার্টি দিয়েছি আমি বেশি সময় লাস্ট করতাম পারি না হয়তো আমরা কলকাতা মারতাম হইব করে ডাউন করতাম হইব খোর বদনাম করতাম হইব আর না আমরা সামথিং লাইক ইনস্টিটিউট দুনিয়া আমরা টু বিজি মাথা তো ওটা গ্যাদারিং থেকে একটু সব না সরু করলে সরু ডান করা লাগবো আর নাই ইভেন আপনার ক্লোজ ফ্যামিলি মেম্বার আপনাকে বইলেও ইদার আপনি আর সিস্টারে ডাউন করা লাগবে না সিস্টার ইন লরে ডাউন করা লাগবে আই রাদার নো বি ইন দ্য গ্যাদারিং বুঝছেন এটা তো কি আমরা পোলাইট ওয়ে আমরা এডুকেট করতে হইব আর মানুষ ইভেন্চুয়ালি বুঝলি বা আপনার সামনে এটা মাতলে খামে আইতো না এটা মাতলে আর যেটা মনে হয় ওলাহান তো এটা সময় লাগবো বাট ওলাহান তো মানুষের আর হইতে পারছে আনলোকে মাত্রা কিতা করতে তাই তো এখানেও হইবা বুঝছেন এটা ইগনোর করো অনেক দুঃখ কষ্ট আছে বা ইগনোর না করলে আমরা তো কোনো সময় রাইজ আপ হইতাম পারতাম না আর যখন আপনার কোরআন ক্লাস হইব অনেক বাধা আইব ফ্যামিলি থেকে বাধা আইব হেলথ দিয়ে বাধা আইব শয়তানে আপনার ডাউন করবো খতরা শয়তানের লগে মায়ের করা বিল্লি হাজার আপনি এডুকেটেড ঢুকা শয়তান একটা আছে নাফস একটা আছে আপনারা খালি ডাউন করবো আপনি রাইজ আপ হওয়া লাগবো আপনি ফাইট করে উঠা লাগবে একমাত্র আল্লাহ তুলবেন বারবার ইভেন দ্য ক্লাস ওয়েট নিবার আগে যুদ্ধ কি আল্লাহর কাছে তৌফিক চাওয়া লাগে আল্লাহ আমার তৌফিক দান করি তো ফোড়ার তৌফিক দান করি তো জোহরি দান করি তো আর না আল্লাহ তৌফিক দান না করলে আমরা কোনো সময় কিছু করতে পারতাম না Okay, I think that's all আমি কইতাম চাইলাম সো আমরা সবসময় আমরা ইমান রিভাইভ করতাম আর আমরা চেষ্টা করতাম যে ফর্মাল একটা ক্লাস থাকতাম একটা ক্লাসে থাকতাম আর আপনারা তো ইজি এক্সাম নাই কেন এক্সাম নাই আপনারা আইরা আমরা তো গ্রিলিং করিলেন এক্সাম দিয়া এরপরে
গ্রামার এক্সাম, আরবিক এক্সাম, তাজবিদ এক্সাম, তাফসীর এক্সাম, কত রকমের এক্সাম। যে সময় আপা কোরআনের ওয়ার্ড টু ওয়ার্ড তখন আমরা ইনশাআল্লাহ ফলে আমরা কোরআন কমপ্লিট করিলেই ওলান বাদ ইলা এক এক জুজ করি এক এক করিয়া সূরা কাহফ তো আমরা শুরু করছি নানি। সূরা কাহফ আপনার কোশ্চেন থাকবো। সূরা কাহফ ইন্টেন্স করবো, ওয়ার্ড টু ওয়ার্ড করবো সূরা কাহফ বুঝলাম। ও সূরা কাহফের খালি ইন্ট্রোডাকশন করছি আমরা। সো 11th পর্ব মুমতাজের করো, এরপরে যখন আমরা শুরু হইব সূরা কাহফের ওয়ার্ড টু ওয়ার্ড মানে শব্দটা কি শব্দ আমরা যখন ভেরি ডিটেইল কোর্স করবো, হয়তো রমাদান পর্যন্ত যাইব সূরা কাহফ। একটা জিনিস আলোচনা আমরা এগুলো পাঠা দিছি না আমরা ক্লাস আমরা ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু মারা আগরটা কি আর এখন লাকির করো আমরা ক্লাস অলরেডি দুটো হয়ে গেছে গিয়া বুঝছেন তারপরে আমরা ক্লাস অর কন্টিনিউ। আলহামদুলিল্লাহ আজকের লাগি অতখানি ঠিক আছে। আপনার খুব কোশ্চেন আছে নি? আমি একটা জিনিস কোশ্চেন আছে নি? একটা দোয়া আপনারা সবসময় লগে পড়িলেই আমরা আল্লাহুম্মা ইন্না আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যখন আমরা ইমান ডাউন থাকে, যখন আমরা লেজি ফিল করি, ওটা পড়লে যে খামে আয় এটা হইলো কিন্তু আপনার গাইডেন্স, আল্লাহ আপনার হিদায়ত দান করে দিবার, আপনার ইমান বুস্ট আপ হইব। সবসময় ওটা মুখস্থ করবা। আল্লাহুম্মা ইন্না আসআলুকাল হুদা, আল্লাহ আমারে গাইড করো, ওয়াত তুকা মানে আমার তাকওয়া ইনক্রিজ করে দাও, তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আফাফা ওয়াল গিনা, just guidance, yeah, guidance. Okay, subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. আমি আমার জীবনের একটা লাইফ স্টোরি করি আপনারা শুনবা। ওই যে